যদিও কনসেপ্ট করে এত বড় বাছুর বের করে গরুর জরায়ুটা বের করে নিয়ে আসেন না। যখন জরায়ু বের হবে আপনারা কিন্তু ভয়ে হাটে নিয়ে গিয়ে আবার বিক্রি করবেন। আমেরিকান ডেইরি ফার্মের সিমেন্ট দিয়েছিলাম, দুবারই আমার মিস্টেক করেছে। এবার আমি 80% দিয়েছি ক্রস। এই যে বাছুরটা একেবারেই সিমেন্ট দিয়েই কনসেপ্ট করেছে। তাহলে আপনারা শুধু শুধু এই বাংলাদেশের আবহাওয়ায় 100% দিয়ে কি লাভ করছেন, এত টাকা ব্যয় করে? আপনারা যারা আসলে কাটিং খোঁজেন ঘাস চাষ করার জন্য, আপনাদের উদ্দেশ্যে একটু কথা বলি। আমার ভিডিওতে কিন্তু অনেক সময় অনেক ধরনের কথা বলে থাকি। আপনারা যারা আসলে কাটিং কিনেন ঘাস চাষ করার জন্য, কাটিং আপনারা এই সময় ব্যয় করে অনলাইনে বেশি টাকা দিয়ে কিনে আবার সঠিক পাবেন কি পাবেন না, এই ধরনের আসলে আপনাদের সময় দিতে হবে না যদি আমার বুদ্ধিটা আপনারা শোনেন। ধরুন আপনারা বাজার থেকে আটি ঘাস কিনে নিয়ে আসলেন, এ ধরনের গিরা থাকবে, এ ধরনের গিরা থাকবে। শুধু একবার ঘাসটা কিনে নিয়ে আসুন। এ ধরনের গিরা যদি থাকে আপনারা এইভাবে 2টি করে গিরা নেবেন, এই গিট্টুরা নেবেন। এই গিট্টু যদি লাগান, হ্যাঁ, তাহলে আপনাদের কিন্তু ঘাসের চিন্তা নেই। আপনার খুব অল্প টাকায় ঘাস চাষ শুরু করতে পারবেন। 3 ইঞ্চি কিন্তু আপনাদের থাকতে হবে। আবার একেবারে জিরো সাইজ করবেন তা কিন্তু হবে না, এতটুকু রাখবেন ঘাস। তাহলে আপনাদের গরু খেয়ে শান্তি পাবে। যদি এত বড় বড় করেন তাহলে কিন্তু হবে না। আপনাদের গাভী প্রতি যদি 5 লিটার দুধ হয়, আপনারা 1.5 কেজি দানাদার খাবার দিবেন। কিন্তু 1.5 কেজি দানাদার খাবার দিলেন, এখানে প্রতিদিন 20 থেকে 30 কেজি আপনাদের ঘাস থাকতে হবে, কাঁচা ঘাস। তা আপনারা নেপিয়ার, পাকচুন, যারা হাইব্রিড, কিন্তু কাঁচা ঘাস থাকতে হবে। খড় দিয়ে কখনোই গাভী পালন করা যাবে না। আর দানাদার যদি আপনি খাওয়ান গরুকে, তাহলে আপনার দানাদারের পিছনে অনেক টাকা ব্যয় হয়ে যাচ্ছে। তাহলে দানাদার যদি অনেক টাকায় ব্যয় হয়, তাহলে আপনারা এই দানাদার যেটা গরুকে খাওয়াবেন, গরুর শরীরটা ফিট থাকবে। কিন্তু গাভী যারা পালন করে তার দুধ বিক্রি করে কি হয়, গরুর খাবারটা শুধু কিনা যায়। কিন্তু কাঁচা ঘাসের কোনো বিকল্প নেই, থাকতে হবে পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস। কাঁচা ঘাস থাকতেই হবে। আপনারা যদি ষাঁড় গরু পালেন, আচ্ছা ধরুন আপনারা কি গরু পালন করবেন, সর্বপ্রথম ষাঁড় গরু মোটা তাজা করবেন, তাহলে আপনাকে কি হবে, এক একটা গরুর জন্য এক একটা পুঁজি আলাদা করে রাখতে হবে। আলাদা পুঁজি না রাখা পর্যন্ত আপনি মোটা তাজা করতে পারবেন না। কি গরু মোটা তাজা করে অন্যের কাজ করে খাবার কিনে নিয়ে আসবেন? হবে না। ধরুন 20টা গরু কিনলেন, 5টা গরুর খাবার টাকা আপনার কাছে রাখতে হবে মজুদ। গরুকে না খাওয়ালে মোটা তাজা তো হবে না। হবে কি? হবে না। তাহলে এটা হচ্ছে বড় যারা খামারি, টাকা পয়সা আছে, তাদের কিন্তু মোটা তাজা প্রজেক্টটা শুধু একবার শুরু করলে লাভের টাকা দিয়ে আপনারা পরবর্তী প্রজেক্টটা করতে পারেন। টাকা আছে তারাই শুধু এই খামারটা করতে পারেন ভাই। আর লোন নিয়ে আপনারা কিন্তু গরুর মোটা তাজা করার খামার শুরু করলে কিন্তু আপনাদের লস হবে। আমার কথা মানেন বা না মানেন আমার কিছু যায় আসে না, কিন্তু আমার উপদেশটা দিচ্ছি, আপনাদের সাথে শেয়ার করছি। যেহেতু আপনারা আমার ইউটিউব চ্যানেলে আমরা গবাদি পশু বিষয়ে তথ্য তুলে ধরি কৃষকদের। আর যারা গাভী গরু পালন করবেন তাদের কোনো গরুর পুঁজি ছাড়া পুঁজিই দরকার নেই। ধরুন 15 লিটারের একটা দুধের গাভী কিনলেন, একটা বাছুর থাকলো। ধরুন আপনার বাছুরটাকে প্রতিদিন 3 থেকে 4 লিটার দুধ আপনি খাওয়ালেন, গেল। আর যদি না খাওয়ান তাহলে আরো ভালো। কারণ গাভীর কাছে যখন বাছুরটা রাখবেন তখন আপনাদের কি হবে, গরুর হিটে আসাটা কমে যাবে। সরে রাখবেন, দুধ কম খাবার দিবেন, কাঁচা ঘাস, দানাদার এসব খাবার দিলেই বাছুর আপনার তাড়াতাড়ি হুষ্টপুষ্ট হবে। আর যখন 3 মাস হয়ে যাবে তার আগেই বাছুরটাকে সরিয়ে সরিয়ে রাখবেন। সবসময় এই ওলানে ঘুতো ঘুতো করতে দিবেন না। তাহলে একটা হিসাব আপনারা বুঝুন, যদি এই সবসময় গরুর গাভীর কাছে বাছুরটা থাকে, আপনার কিন্তু গাভীটা হিটে
আসতে অনেক দেরি হবে, হিটে আসলেও কনসেপ্ট করবে না, বাদ গেল। আচ্ছা, হয়ে গেল। আর যারা দুধ বিক্রি করে, ধরুন আপনার 10 লিটার দুধ হচ্ছে, 10 লিটার দুধের দাম কত, 50 টাকা করে ধরুন, এক এক এলাকায় এক এক দাম, সব মিলিয়ে আপনার 200 টাকা কিন্তু থাকবে প্রতিদিন। 200 টাকা যদি প্রতিদিন থাকে, তাহলে আপনার দুধের টাকা দিয়ে গাভী বাছুর সবই মানুষ হচ্ছে, এবং প্রতি বছর মানে বছর শেষে বাছুরটা 1 লাখ টাকা বিক্রি করতে পারছেন। তাহলে গাভী পালন করলে আপনার বাড়ি থেকে কোনো পুঁজি নিয়ে আসতে লাগছে না, গরুর দুধ দিয়েই গরুর খাবার হয়ে যাচ্ছে, তাই নাকি? তাহলে আপনারা কোনটা করবেন? গাভী পালন। যারা নতুন করে শুরু করছেন, অল্প পুঁজি গাভী পালন, আর প্রতিদিন 20 থেকে 30 কেজি ঘাস আপনারা কিন্তু গরুকে খাওয়াতে পারবেন। ঘাস ছাড়া কোনো বুদ্ধি নেই। হ্যাঁ, ঘাস আপনারা খাওয়াবেন। এখন আমার এই যে গরুটি দেখতে পাচ্ছেন, যে বাছুরটি দেখতে পাচ্ছেন, এই বাছুরটি আমার কি দেওয়া সেটা বলেন। অনেকে সাদা কালো দিয়ে, অনেকে আপনাদের কাছ থেকে হাজার হাজার টাকা কিন্তু প্রতারণা করে নিয়ে চলে যায়। বিশেষ করে যারা নতুন নতুন খামারি গৃহস্থ, নতুন নতুন যারা এআই কর্মী তৈরি হয়েছে, তাদেরকে কিন্তু ভুলিয়ে ভালিয়ে বলে 100% দিয়েছি, আবার সাদা কালো বীজ হবে, আমেরিকান ডেইরি ফার্ম, হ্যাঁ, সাদা কালো বাছুর হবে, এই ধরনের কথা বলে কিন্তু টাকা হাতিয়ে নিয়ে চলে যায়। কত টাকার প্রয়োজন নেই। আমি আপনাদের একটা জিনিস দেখাই, এই যে কাঠিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার এই বাছুরটাকে দেওয়া আছে, মানে এই গাভীকে দেওয়া আছে। এই বাছুরটা, যে বাছুরটা দেখতে পাচ্ছেন, কুইক অ্যাক্টিভ বাছুর, এই বাছুরটা বকনা হয়েছে। এই বাছুরটা কিন্তু এই কাঠির। এটা কিসের? ব্রাকের। ব্রাকের কত? বিবিএস। এটা তৈরি হয়েছিল 25/5/2025। এইসেপ মানে হলিস্টাইন ফ্রিজিয়ানের ক্রস। এটার নাম্বার কত? 230। FANA, ফানা, ফানা। তাহলে ব্রাকের এই 230-এর কত সুন্দর একটি বাছুর। এই বাছুরটি যখন মা হবে, তখন 20-15-র নিচে দুধ আসবে না, মনে রাখবেন। তাহলে অযথাই গির, তারপরে আরো কি জানি ব্রাহ্মা, এই ধরনের উন্নত জাতের বাছুরগুলো আছে, সিমেন্টগুলো দেয়, এগুলো দিয়ে কোনো লাভ নেই। এই গরুকে আমি যখন দুবার 100% আমেরিকান ডেইরি ফার্মের সিমেন্ট দিয়েছিলাম, দুবারই আমার মিস্টেক করেছে। এবার আমি 80% দিয়েছি ক্রস। এই যে বাছুরটা একেবারেই সিমেন্ট দিয়েই কনসেপ্ট করেছে। তাহলে আপনারা শুধু শুধু এই বাংলাদেশের আবহাওয়ায় 100% দিয়ে কি লাভ করছেন? এত টাকা ব্যয় করে কোনো লাভ হচ্ছে? কোনো লাভ হচ্ছে না। আপনারা গরু বুঝে সেইভাবে সিমেন্ট দিবেন। 100 দিলে হবে না, প্রথম অবস্থায় তো 100 দেওয়া যাবেই না। দ্বিতীয়ত ক্রস গরুকে 100 দেওয়া যাবে না, তাহলে কনসেপ্ট করবে না। অথচ আপনাদের টাকা 1500, 1000, 500, 700, এটা কিন্তু আমার 700 টাকা। সুন্দর একটি বাছুর, সাদা কালো, হ্যাঁ, 1500, 2000, 2500, 3000 টাকা গ্রাম থেকে কিন্তু হাতিয়ে নিয়ে যাচ্ছে এআই কর্মীরা। আপনারা কখনোই অত টাকার বীজ দিবেন না। আপনারা বীজ দিবেন খুবই কম টাকার, 500, 700 টাকা। এই যে ক্রস বাছুর, হলস্টাইন ফ্রিজিয়ান, এটা কি খারাপ বাছুর? খারাপ বাছুর? খারাপ না। তাহলে অযথাই এত টাকা দিয়ে কেন সিমেন্ট দিবেন? আপনারা কম টাকায় দিন। প্রথম গরুকে 80% দিন, 75% দিন, তারপরে একে আবার কত দিবেন? 80% দিবেন। এই 80% থেকে যদি আবার কখনো একটা বাছুর বকনা তৈরি হয়, বকনা বের হয়, তা তাকে আপনারা 100% দিতে পারেন। তাও আবার একবার দুবার মা হবার পর। তাছাড়া কিন্তু কনসেপ্ট করবে না, আপনাদের টাকাটাই জলে যাবে। অযথা এত বড় বাছুর বের করে, যদিও কনসেপ্ট করে, এত বড় বাছুর বের করে গরুর জরায়ুটা বের করে নিয়ে আসেন না। যখন জরায়ু বের হবে, আপনারা কিন্তু ভয়ে হাটে নিয়ে গিয়ে আবার বিক্রি করবেন। তাই বলছি, কম টাকার সিমেন্ট দিন। বাবা টিপো না, টিপো না, এখানে আসো, এখানে আসো, ঘাস খাও, ঘাস খাও, ঘাস খাও, হ্যাঁ, কুসা খাও। হ্যাঁ, হ্যাঁ,
কম টাকা দিয়েই আপনার ভালো মানের বাছুর আপনার ঘরেই তৈরি হচ্ছে। অযথা কেন এত টাকার সিমেন্ট দিয়ে টাকাটা বেজায় নষ্ট করবেন? কি মনে রাখবেন তো, পর্যাপ্ত পরিমাণে ঘাস খাওয়াতে হবে। 80%-এর উপর দুবার বাচ্চা না হওয়া পর্যন্ত সিমেন্ট দিবেন না, তাহলে আপনার খামার পরিপূর্ণ থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য